যাকে দেখছেন এর করুণা দেখুন। প্রতিদিন রাত্রে লক্ষ্মী দেবী জগন্নাথের জন্য স্বর্ণ থালে প্রসাদ রেখে দেন। যদি জগন্নাথের ক্ষুধা পায়, এটা লক্ষ্মী দেবী নিজে রন্ধন করে রেখে দেন। সেই থালাটি জগন্নাথ নিজে না পেয়ে আর মাথায় করে নিয়ে বাইরে বেরিয়েছে। বাইরে বেরিয়ে এসে ওই ধুলা দূষণিততার সকাশে ডাকছে, বন্ধু বন্ধু ওঠো, এই দেখো আমি এসেছি, ওদেরকে ডাকো। তুমি যে ওদের মিথ্যা বলনি, ওদের ডাকো। একটা কথা বলি, ভোগ তো লাগাই আমরা, কিন্তু প্রসাদটা তিনি গ্রহণ করেছেন কিনা তিনটি লক্ষণে বোঝা যায়। আপনারা দেখছেন সনাতন মিডিয়া ওয়ান ইউটিউব চ্যানেল। আচার্য সেই পরম আসনে যারা আসেন, সেই সকল গোস্বামী পরিবারের সকল মহাত্মাগণ, মাতৃমণ্ডলী, তাদের চরণ বন্দনা পূর্বক দণ্ডবত প্রণতি। ইতিপূর্বে আমারই স্নেহধন্য ছোট পণ্ডিত শ্রী সৌম্য চক্রবর্তী মহাশয় শ্রী জগন্নাথের কার্তিক তত্ত্ব আলোচনা করে আপনাদের মহিমান্বিত করেছেন, অমৃত সিঞ্চন করেছেন। এবং আপনারা যারা এই শ্রীমন্দির শ্রী অঙ্গনে আপনাদের শোভাগমনে শ্রী জগন্নাথ বলভদ্র সুভদ্র হয়ে যে পরমানন্দ, তাদের বহুল আনন্দ প্রদানে, আনন্দ দানে, আনন্দ গ্রহণে যে সকল অনুরাগী ভক্তগণ, মাতৃমণ্ডলী এসেছেন, জীবাত্মায়ের পক্ষ হতে আপনাদের সকল ভক্ত চরণে সশ্রদ্ধ দণ্ডবত প্রণতি। সুধীবৃন্দ, এই মাধুর্য বিগলিত রসবিদ্রোহ শ্রী জগন্নাথের মহিমা অপার, অনন্ত, অসীম। আমরা সিন্ধু থেকে বিন্দু যদি আস্বাদন করতে চাই, তো আমাদের প্রথমে লক্ষ্য করতে হবে আমাদের জীবন দান, দয়া, দক্ষিণা, গঙ্গা, যমুনা, সরস্বতীতে দিব্য স্নান, পূজা থেকে তীর্থ পরিক্রমা, দিন দুঃখীর সেবা, এই কর্মগুলি আমাদের জীবনে আমাদের সাত্ত্বিক বৃদ্ধি সৃষ্টি করতে পারে, কিন্তু আমাদের জীবনে স্বভাব শুদ্ধ করতে পারে না। আমি করজোরে অনুরোধ করছি, বিলম্বিত হওয়ায় ক্ষমাও চাইছি, আপনি একটু কৃপা করে পরিবেশ দান করুন। দেখুন, পূজা থেকে পরিক্রমা এবং গঙ্গা, যমুনা, সরস্বতীতে স্নানাদি, দীন দরিদ্রের সেবা, নরনারায়ণের সেবা, যাগ যজ্ঞাদি দ্বারা সাত্ত্বিক বৃত্তির উদয় হতে পারে, কিন্তু জন্মান্তরীণ স্বভাব শুদ্ধ হয় না। স্বভাব শুদ্ধের জন্য প্রয়োজন মহৎ সঙ্গ, সাধু সঙ্গ এবং হরিকথা। এটাই স্বভাব শুদ্ধির একমাত্র কারণ। অনেক তো তীর্থ করলাম, অনেক তো গঙ্গা যমুনায় স্নান করলাম, ওই স্বভাব তো শুদ্ধ হলো না। জন্মান্তরীণ কুসংস্কার থেকে আজও মুক্ত হতে পারলাম না, কারণ আমাদের বাধা পাঁচটি। আমাদের রস বিগলিত লীলাময় বিগ্রহ শ্রী জগন্নাথের যে মহামহিমা আস্বাদনের পূর্বে জানতে হবে বাধা কোথায়। আমাদের বাধা আমাদের পাঁচটি। এই ক্ষণভঙ্গ এবং রোগ সংকুল, আমাদের এই দেহাত্মক যে ব্যথা, এগুলি একটি বাধা। ক্ষুধা, তৃষ্ণা, পিপাসা, রোগ, শোক, এগুলি দেহের ধর্ম। দেখুন, দেহ দ্বারা কর্ম হয়,
মন দ্বারা চিন্তন হয়, বুদ্ধি দ্বারা অবস্থান নির্ণয় হয়, আর হৃদয় দিয়ে ভক্তিকে গ্রহণ করতে হয়, প্রেমকে, হরিকে গ্রহণ করতে হয়। কিন্তু যে দেহ দ্বারা কর্ম, এটা ক্ষণভঙ্গুর, ক্ষণস্থায়ী, বিনাশশীল। ব্যথা, তৃষ্ণা, ক্ষুধা আর জরাগ্রস্ত, এটি একটি বাধা। শরীর বেশি দিন থাকে না। এই শরীর সাধনার সক্ষমতা হারিয়ে ফেলে। তার মধ্যে ক্ষুধা, তৃষ্ণা আছে, এই প্রথম বাধা। শারীরিক আবেশ দ্বিতীয়। এই বাধাগুলো অতিক্রম না করলে আমরা এই রসময় লীলাময় বিগ্রহ জগন্নাথের মাধুর্য আস্বাদনে সক্ষম হব না। একটা কথা বলি, আমাদের উদরে যখন মন্দ অগ্নি হয় তখন তাকে উপাদেয় ঘৃত খাওয়ানো যায় না। যখন অগ্নি বৃদ্ধি হয়, ক্ষুধা বৃদ্ধি হয়, তখন তাকে ঘৃত দেন। জগন্নাথের তত্ত্বমহিমা লীলা নিতে গেলে আমাদের চিত্তে ওই ক্ষুধাটা দরকার। অগ্নিমন্দা হলে তাকে ঘৃত দেওয়া যায় না। সুধীবৃন্দ, ছোট শিশু যখন চলতে শেখে, পদচক্রমণে সে ধীরে ধীরে উঠে আর পড়ে, একেবারে দৌড়াতে পারে না। ধীরে ধীরে পদচক্রমণে শিশু চলতে শেখে, এক সময় দৌড়াতে শেখে। এই জগন্নাথের লীলা মহিমা মাধুর্য, গৌরীয় রস উপাসনা, শ্রীরাম বৃন্দাবনের যুগল উপাসনা, নবদ্বীপের মহাপ্রভুর অনবদ্য অবদানকে আস্বাদন করতে গেলে ধীরে ধীরে এই বাধাগুলো অতিক্রম করতে হবে। বলা হলে কিছু হবে না। বাধাগুলো কেমন জানেন? বাধাগুলো কেমন? ধ্যান দিন। প্রথমত যারা সঙ্গীত শিক্ষা করতে আসেন, সঙ্গীত বিশারদ বলেন নে, যেমন করে হয় উচ্চ কণ্ঠে চেঁচাতে থাক, জলে ডুবে গলা জলে চিৎকার করতে থাক। এইভাবেই তো চিৎকার করতে করতে রাগরাগিনী শেখা যায়। যুদ্ধের শিক্ষা দিতে গেলে প্রথমে কাঠের তলোয়ার দেয়। এই কাঠের তলোয়ার দিতে দিতে যুদ্ধ শিখতে শিখতে এক সময় ধারালো পুরোধার তলোয়ার দেয়, কারণ সে যুদ্ধ বিদ্যাটা, কৌশলটা শিখেছে। তেমন আমাদের ব্রজ ভক্তি, এই প্রেম ভক্তি জানতে গেলে ধীরে ধীরে শনৈ শনৈ পন্থা, সেই পথগুলো অতিক্রম করেই তবে প্রেম মন্দিরে প্রবেশ হবে। শুধু কোলাহল করলে গায়ের জোরে ওখানে যাওয়া যাবে না। কোলাহলের মধ্যে নিজ স্বতন্ত্র চেষ্টায় যাওয়া যাবে না। এই জন্য গুরু কৃপায়, মহতের কৃপায় এই 5টি বাধা অতিক্রম করতে হবে। শরীরের ব্যথা, দ্বিতীয় হলো সজ্জন মোহ। আমরা আটকে যাই। বয়স হয়েছে, মনে করেছি বৃন্দাবনে গিয়ে কুটির বেঁধে ভজন করব, আর সংসার নয়। অনেক তো হলো, কিন্তু নাতির জন্ম হলো, নাতনির জন্ম হলো, তাদের ওই শিশু মুখের মিষ্টি আলাপ, তাদের কণ্ঠস্বর, তাদের ওই প্রীতি স্নেহে আটকে গেল। ব্রজে যাওয়া হলো না, কুটির বেঁধে ভজন আর হলো না, আটকে দেয়। এই সংসারের সজ্জনের প্রতি মোহ, পুত্র কন্যা, নাতি নাতনি, আত্মীয় কুটুম্ব, এদের প্রতি যে মোহ, এই মোহ পথ আটকে দেয়। আরে যাবো কোথায়? এদের বাধাই তো অতিক্রম করতে পারেনি। সজ্জন মোহ, মোহ আমাদের কম না। এই মোহ আমাদের আষ্টে পৃষ্ঠে বেঁধে রেখেছে, যেতে দেয় না। মুক্তির পথ রুদ্ধ, ব্রজের পথ রুদ্ধ। দ্বিতীয় বাধা হলো সজ্জন মোহ। তৃতীয় বাধা হলো পাপাত্মক অভিনিবেশ। জীবনে অনেক পাপ করেছি, অশাস্ত্রীয় পাপের পথে স্খলিত হয়েছি। ফিরে ফিরে সেই পাপের চিন্তাগুলো আসে। দেখবেন যৌবনে আমরা পাপ করি, এ ভাবনার উদয় হয় না। বয়স যত বাড়তে থাকে, একটা সময় এসে পেছনের পাপগুলো এসে বাধা দেয়, ভজনে বাধা দেয়, ভগবানের পথে যাওয়ার জন্য অন্তরায় হয়ে যায়। এই জন্য পাপ
আমাদের চিত্তকে, বিবেককে দুর্বল করে দিয়ে স্মৃতি ফিরিয়ে আনে। একটা সময় এই অতীতের পাপগুলো ফিরে ফিরে আমাকে বাধা দেয়, তাই পাপ মুক্ত জীবন প্রয়োজন। চতুর্থ বাধা হলো অতীত এবং ভবিষ্যতের চিন্তা। আচার্যগণ, নৈয়ায়িকগণ বলেছেন, অতীতের চিন্তা করে সময় নষ্ট করছো কেন? ওটা নিষ্ফল। অতীতে যা হয়ে গেছে গেছে, অতীতের কর্মকাণ্ড, অতীতের জীবন, ওটা ভেবে নিষ্ফল আর সময় নষ্ট করো না। আর আগামীকাল কি ঘটবে, ভবিষ্যতে কি হবে, ছেলে মেয়ে, রাষ্ট্র ব্যবস্থা, সামাজিক অবক্ষয় কি হবে, এই চিন্তা করে কাল কাটাবেন না। দেখবেন মানুষ কি চিন্তা করে, অতীতের চিন্তা, নাহলে ভবিষ্যতের চিন্তা। ভগবান বললেন বর্তমানটাকে হরিস্মরণে কাজে লাগ। মনোনিবেশে বড় বারবার বিঘ্ন হচ্ছে, আপনারা একটু কোলাহল মুক্ত করুন। শ্রী জগন্নাথ অনিমেষ নয়নে তাকিয়ে আছে আপনাদের দিকে। জগন্নাথের চোখের পলক পড়ে না। গীতাতে ভগবান বলছেন যে ভগবানের চক্ষু হলো চন্দ্র এবং সূর্য, এরা গোল না বাঁকা। পরিপূর্ণ চন্দ্র সূর্য গোল না বাঁকা। তো জগন্নাথের চোখের অনিমেষ নয়নে গোল হয়ে আছে বলে আমি কিন্তু দেখছি এখানে কি জন্য এসছো তোমরা, কি করছো, আমার পলক পড়ছে না, অনিমেষ নয়নে আমি দেখছি তোমাদের। আর একটা কথা বলি, সামনে বসলেই, সামনে থাকলেই জগন্নাথের দৃষ্টি পড়বে এমন না। যারা সবার পেছনে মাটিতে দাঁড়িয়ে কষ্ট করে জগন্নাথের কথা শুনছেন, ওইখানেও জগন্নাথের দৃষ্টি আগে যায়। এই জন্য সামনে নয়, যারা আছেন তাদের জগন্নাথ তার অপলক নয়নে, অনিমেষ নয়নে আপনাদের দেখছেন উনি। আমরা এখানেই জানো জগন্নাথকে না মনে করি তিনি দারু, তিনি কাশের, তিনি চিন্ময়, সচ্চিদানন্দ, স্বয়ং প্রকাশ। আপনারা একটু ধ্যান দিন। আমি বাধাগুলো বলছিলাম, অন্ধকার না থাকলে আলোর পরিচয় দেওয়া যায় না, পাপ না থাকলে যেমন পুণ্য পরিচয় দেওয়া যায় না। সর্বোপরি আমরা আমাদের সেই বাধাগুলোই আলোচনা করছিলাম। দেখুন, কিছু গোপী রাসে যেতে পারেনি, যদি তাদের আত্মা গিয়েছিল কিন্তু সশরীরে যেতে পারেনি, কোনো না কোনো অন্তরায় ছিল, বাধা ছিল। আমরাও আজ প্রেমের পথে, ভক্তির পথে কেন যেতে পারছি না? বাধাগুলো শুনুন। কালকের চিন্তা আপনি করে কোনো লাভ করতে পারবেন না, অতীতের নিষ্ফল চিন্তা করেও কোনো ফল নেই। তাই হায় হায় না করে হরি হরি করতে থাকুন। ভবিষ্যতের চিন্তা আপনার আমার হাতে নাই। আর পঞ্চম বাধা হলো আমাদের মৃত্যু চিন্তা। অনুরোধ করব, মানুষের সব থেকে বেশি আর তাদের ভয়ের কারণ হলো মৃত্যু কখন আসবে। পরীক্ষিত মহারাজ মৃত্যুতে ভয়ে ভীত হয়েছিলেন বটে, আর সুখদেব ভগবানের নিকটে যাওয়ার পরে বলেছিলেন, হে পরমারাধ্য, হে গুরুদেব, আমি এসেছি আমার সপ্ত দিবসে মৃত্যু। পরীক্ষিতকে পরীক্ষা করবার জন্য সুখদেব ভগবান বলেছিলেন, মৃত্যু তো আমি এড়াতে পারবো না। বিপ্র অভিশাপে, তক্ষক দংশনে তোমার মৃত্যু হবে, মৃত্যু এড়াতে পারবো না, তুমি এসেছো কেন? ধ্যান দিন। পরীক্ষিত মহারাজ করজোরে বলেছিলেন, গুরুদেব, আমি আপনার চরণে এসেছি এই
7 দিনে মৃত্যু হবে এই ভয় না। তবে কেন এসেছে? মৃত্যু তো এড়ানো যায় না। বলেন এসেছি এই মৃত্যুই যেন অন্তর্মৃত্যু হয়। আপনার কথামৃত লীলামৃত শ্রবণ করে আর যেন আমাকে বারবার না মরতে হয়, মাতৃগর্ভে না আসতে হয়, এই জন্য আমাকে হরিকথা গান করো। এই জন্য এখানে এসেছে মৃত্যু এড়াবার জন্য নয়। মৃত্যুকে আমরা এড়াতে পারবো না, কিন্তু পুনরায় যাতে আর মৃত্যুর স্বাদ না নিতে হয়, পুনঃ মাতৃ জঠরে না আসতে হয়, এই জন্য হরিকথা, এই জন্য সাধু সঙ্গ। তীর্থযাত্রা করলে, পূজা যজ্ঞ করলে, দান ধ্যান করলে, গঙ্গায় যমুনায় স্নান করলে স্বভাব সংশোধন হবে না। যতদিন সাধুগুরু বৈষ্ণবের সান্নিধ্যে আর এই হরিকথা শ্রবণ কীর্তন না হচ্ছে, ততদিন অন্তরায় যাবে না, বাধা যাবে না। বাধার কথা বলছি যেন বাধা এসে দাঁড়াচ্ছে, বাধার কথা বলছি তো। এখন উপায় কি? একটু কৃপা করুন। জগন্নাথের কথা সংক্ষিপ্তই আমরা আস্বাদন করব। এই বাধা অতিক্রম করতে গেলে দয়া করে কৃপা করে এই সিঁড়িগুলো আমাদের পরিক্রমায় উঠতে হবে। প্রথম সিঁড়িটি কি? সেটি হলো হিংসাযুক্ত ভক্তিচ্ছামূলক সকাম কর্ম। আমার মতো মাদিসজীব কি করছে? হিংসামূলক কর্ম। সেই কর্মটা কি? ভোগের জন্য হিংসা আসলে, আর সেই ভোগটা সকাম কর্ম থেকে আসছে। একটু ধ্যান দিতে হবে। দার্শনিকদের কথা খোলা হলে বোঝা যাবে না। কি বলছেন এখানে? হিংসাযুক্ত ভোগেচ্ছামূলক সকাম কর্মই হলো আমাদের জীবনকে আটকে দিয়েছে। ভগবানের পথে, ভক্তির পথে যাওয়ার বাধা এই। দয়া করে হিংসামূলক কর্ম পরিত্যাগ করে ভোগ থাকুক। আমাদের নিষ্কাম সহজে হবে না, সকাম থাকুক, কিন্তু হিংসাটা পরিত্যাগ করতে হবে। এবার কি বলছেন? বলেন হিংসা শূন্য ভক্তিচ্ছামূলক সকাম কর্ম। কি করে বোঝায় বলুন তো? আচ্ছা, আখটা দেখছেন, আখ ইক্ষু দণ্ড রসে ভরা, কিন্তু আখটা নিষ্পেষিত করে মাড়াই করে যখন রস নিলেন, তখন কি আখের স্বরূপ দেখা যায়? আখের শীতে দেখা যায়? হিংসা যুক্ত ভোগের জন্য সকাম কর্ম করছি আমরা প্রায়। এখন কর্ম কি করতে হবে? হিংসাটা ত্যাগ করে সকাম থাকুক, কামনা থাকুক, কিন্তু হিংসাটা ত্যাগ করুন। হিংসা তো এখন প্রতিদিনই করছি আমরা। যারা প্রাণী হত্যা করে খায় আমরা, আমি ঘরে হিংসা করছি, তো আমার প্রেম ভক্তির স্তর কোথায়? আচ্ছা, অনেকেই যারা প্রসাদ পান আর যারা প্রসাদ পান না, তাদের মধ্যে একটা বিষম তর্ক এসে পড়ে। আমরা না হয় প্রাণী হত্যা করে জিহ্বার লালসায় আর এগুলো পাচ্ছি, তো তোমরাও তো হত্যা করছো। বৃক্ষের তো জীবন আছে। আচ্ছা, আমার গায়ে অস্ত্র দিয়ে কাটলে রক্ত পড়বে, বৃক্ষের গাকে অস্ত্র দিয়ে ছেদন করলে তার রক্ত ঝরবে কিনা, আটা ঝরবে কিনা? বৃক্ষের যতগুলো পাতা অগণিত, আমার দেহের লোমকূপ অগণিত। আচ্ছা, বৃক্ষেরও সুখ বা দুঃখ অনুভূতি আছে। বৃক্ষের গোড়ায় গিয়ে মলমূত্র ত্যাগ করুন, ওর শাখাটা ভেঙে দিন, ও দুঃখ পাবে, ওর অনুভূতি আছে। আর বৃক্ষকে জল সিঞ্চন করুন, বৃক্ষের তলে বসে হরিকথা নাম কীর্তন করুন, বৃক্ষ আনন্দ পাবে। বৃক্ষেরও আনন্দ দুঃখ অনুভূতি আছে মানুষের মতো। বৃক্ষ খায় নিচের দিক দিয়ে, মাটি থেকে সে রস খাদ্য সঞ্চয় করে। মানুষ ঊর্ধ্বমুখী, এই জন্য মানুষের চিন্তাটা ঊর্ধ্বমুখী হতে হয়। যারা বলে তোমরাও তো শাকের ডগাটা ছিঁড়ছ, প্রাণ নেই, তাদের বলবো একটু হিংসা না করলে বেঁচে থাকা যাবে না। কিন্তু হিংসাটা এমন হতে হবে, প্রকট হিংসা নয়, অপ্রকট হিংসা। যে হিংসাটা দৃশ্যমান হয়। প্রকট হিংসা কেমন?
এই যে প্রাণী হত্যা করে খায় আমরা, ওরা দেখবেন ছটফট করে, ওদের যন্ত্রণাটা দৃশ্যমান হয়, কিন্তু শাক কাটলে প্রাণ আছে কিন্তু ছটফট করে কি? এই জন্য অপ্রকট হিংসা যে বস্তুতে, তা না করলে তুমি বাঁচতে পারবে না। দুটো লবণান্ন পেতে হবে তো শাকান্ন। আচ্ছা, মন্দিরে প্রদীপ জ্বালতে গিয়ে যদি পোকা এসে পুড়ে মরে পড়ে থাকে, আর এই ভাবনায় কেউ যদি বলে আমি জীব হত্যা করবো না, প্রদীপ জ্বালবো না ভগবানের সামনে, পোকা এসে মরে তো, কীট পতঙ্গ এসে মরে তো, তার মানে আমার প্রাণী হত্যা হচ্ছে, এই ভেবে আর মঙ্গল প্রদীপ জ্বালবো না। ওইটুকু হিংসা না করলে বেঁচে থাকতে পারবে না। এই জন্য হিংসা যুক্ত ভোগেচ্ছামূলক সকাল কর্মে আমি রত। এর থেকে একটু উপরে উঠুন, জগন্নাথের মন্দিরে যাবেন তো, প্রেম ভক্তি হৃদয়ে ধারণ করবেন তো, তো আটটা তার হেয় পদার্থটা বাদ দিয়ে রস থাকলো। আচ্ছা, রস জাল দিলে গুড় হলো। আচ্ছা, গুড় যখন তখন আটটা দেখা যাচ্ছে না, রসটা দেখা যাচ্ছে না। আবার গুড় থেকে চিনি হলো তো গুড় দেখা যাচ্ছে না, চিনি থেকে বিচুরি হলো তো রস দেখা যাচ্ছে না, কিন্তু সবার মধ্যে রস আছে। তেমনি মানুষকে একটু একটু করে উপরে উঠতে হবে। এবার তুমি হিংসাটা ভুলে যাও, এটা ভগবানকে দিয়ে পেতে শেখো। হিংসা কর্মটা ত্যাগ করে অহিংসাযুক্ত ভোগ থাকুক, সকাম থাকুক, কিন্তু হিংসাটা তো ত্যাগ করবে। আচ্ছা, এবার হিংসা ত্যাগ করে ভোগেচ্ছামূলক সকাম কর্ম করলাম, তারপরে হলো মুক্তিচ্ছামূলক সকাম কর্ম। বেদ বলছে এবার তুমি এতে এসে কি করো? কামনা বাসনা সকামার জন্য কিন্তু মুক্তিটাও যেন থাকে। প্রভু, ইহকালে যাতে সুখ পাই, পুত্র কন্যা গৃহ এদের নিয়ে সুখে শান্তিতে কাটাতে পারি, কিন্তু মৃত্যুর পরে যাতে নরকে না যেতে হয়, মুক্তি পাই, এই জন্য সকাম কর্ম যাগযজ্ঞ করুন। ইহকালে সুখ আর পরকালে মুক্তি, কেবল সকাম যুক্ত আমাদের মুক্তিচ্ছামূলক কর্ম। সকাম কর্ম করছি, কামনা বাসনায় আছি, কিন্তু যাগযজ্ঞ করছি, দেব দেবীর পূজা করছি, বিভিন্ন কামনায় পূজা অর্চনা করছি, যাতে সুখ সমৃদ্ধি হয় আর পরকালে যাতে নরকে না বসতে হয়, যাতে মুক্তি পাই। বলে এইখানে থাকলেও প্রেম ভক্তি হবে না, জগন্নাথের রস আনন্দ পৌঁছাতে পারবেন না। এবার কি করতে হবে? বলে এবার নিষ্কাম কর্মে এসো। কাজ তোমার অধিকার, কর্ম তোমার অধিকার, কিন্তু ফল চাইতে যেও না। এবার আরেক সিঁড়ি উপরে ওঠো, নিষ্কাম কর্ম করো। দেখুন, এছাড়া লাভ দিয়ে উঠতে পারবেন না। সিঁড়ি বাই সিঁড়ি যদি না উঠে উঠতে যান, হাত পা ভাঙবেন। আমাদের দশা তাই হয়। আরে এখনো কাম কামনা সকামতা ভোগিচ্ছা গেল না, আমি প্রেম চাইছি, ভক্তি চাইছি। ছেলের হাতের মোয়া নয়, যেটা চাইলেই পাবো। নিষ্কাম কর্ম করতে হবে, যেটুকু করতে হবে তোমার প্রসন্নতার জন্য, আমার চাওয়া পাওয়া নেই। করতে পারি তো তা? এই কাজ করলে আমার সুনাম হবে, হ্যাঁ, চারিদিকে ছড়িয়ে পড়বে আমার ব্যক্তি। না, সকাম কর্ম থেকে বা নিষ্কাম কর্ম এসো। নিষ্কাম কর্ম যদি কেউ করতে পারে, ফলের আকাঙ্ক্ষা না রেখে যদি নিষ্কাম কর্ম করতে পারে, এবার আপনার জীবনে একটা সম্পদ আসবে, সেটা হলো পরোক্ষ জ্ঞান। কি বললাম? জ্ঞান কিন্তু আসতে হবে, জ্ঞান না আসলে হবে না। পরোক্ষ জ্ঞান আসবে। পরোক্ষ জ্ঞানটা কেমন? এই শরীর অনিত্য, এই রক্ত মাংসে ভরা, রোগ ব্যাধিতে ভরা। কতবার তো শুনলাম, তবু দেহাবেশ তো গেল না, দেহের ভোগ বাসনা গেল না। এটা পরোক্ষ জ্ঞান। এই যে আমাদের মুখে শুনছেন আর আপনি শুনে ভালো লাগছে, ঘাড় নাড়ছেন, সমর্থন করে হরিবল দিচ্ছেন, এগুলো প্রকৃত জ্ঞান না, পরোক্ষ জ্ঞান। মুখস্থ করা জ্ঞান অনেক আনা যায়। হারমোনি এনে দিন আর বলুন, তুমি তো মুখে সারে গামা পাধা নিচা বললে, এবার তুলে দেখাও। পারবে না। সারে গামা পাধা নিচা মুখে বলা যায়, তাদিন দিন না নাতিন দিন না তাল বলা যায়, তবলায় বাজাতে পারবে না। পরোক্ষ জ্ঞান হয় সকাম কর্ম করলে। আর এই পরোক্ষ জ্ঞান হতে হতে এবার কি হয়? অপরোক্ষ জ্ঞান আসে। অপরোক্ষ জ্ঞান মানে অনুভূতির রাজ্যে যেতে পারবে। আগেরটা কি বললাম? পরোক্ষ জ্ঞান। এবারটা আসবে অপরোক্ষ জ্ঞান। এই অপরোক্ষ জ্ঞানটা কেমন?
অনুভূতি। অনুভূতি যখন আসবে তখন আর আপনি নিজেকে ফাঁকি দেবেন না, বাইরে এক ভেতরে এক এই ভাব থাকবে না। অপরোক্ষ জ্ঞান যখন আপনার এলো তখন নির্বিশেষ ব্রহ্ম সাক্ষাৎকারের পদে চলে গেলেন, যে হ্যাঁ ভগবান সব বস্তুতে আছে, তখনই এই অনুভূতি আপনার আসবে। প্রহ্লাদের মতো আপনি আমি বললে ওই স্তম্ভের মধ্যে নৃসিংহ আবির্ভাব হবে? আচ্ছা আপনি একটু দেখান না বলে যে এর মধ্যে ভগবান আছে, বললে আসবে না ভগবান। কারণ কি হয়, নির্বিশেষ ব্রহ্ম সাক্ষাৎকার, অর্থাৎ তিনি আছেন নিরাকার রূপে সর্ববস্তুতে, সর্বফলিতং ব্রহ্ম রূপে আছে, এটা শুনলেন। ধীরে ধীরে এরপরে কি আসবে, আংশিক সবিশেষ পরমাত্মার জ্ঞান। আংশিক সবিশেষ মানে একেবারে তিনি নিরাকার নন, একেবারে তিনি শূন্য নন, একেবারে তিনি দূরে নন, তিনি পরমাত্মা রূপে আমার হৃদয়ে সবিশেষ সাক্ষাৎকারে ধরা দেবেন না, তোমার হৃদয়ে ভগবান আছে, আমার হৃদয়ে ভগবান আছে। এই সর্বভূতে আংশিক পরমাত্মার সাক্ষাৎকার বোধ আসবে। এরপরে আসবে সবিশেষ পরিপূর্ণ ভগবত সাক্ষাৎকার। এরপরেই আমরা ভক্তি মন্দিরে প্রবেশের অধিকার পাবো, এরপরেই আমরা প্রেম মন্দিরে প্রবেশের অধিকার পাবো। কি ঝড়ের মতো বলে যাচ্ছি, আমি আপনাদের হৃদয়ে দিতে পারছি না, সময় অল্প তো, সিঁড়ি বেয়ে উঠতে হবে। এই সিঁড়িটাই আমরা কি বললাম, আবার একটু চিন্তা করি, হিংসা যুক্ত ভোগেচ্ছামূলক সকাম কর্ম যেটা আমি করছি, এরপর অহিংসামূলক ভুক্তিচ্ছামূলক সকাম কর্ম করুন, এরপরে নিষ্কাম কর্ম করুন। নিষ্কাম কর্ম থেকে অপরোক্ষ জ্ঞান আসবে, এরপরে এই পরোক্ষ জ্ঞান আসবে, এরপরে অপরোক্ষ জ্ঞান, এরপরে নির্বিশেষ ব্রহ্ম সাক্ষাৎকার ভাবনা, এরপরে অর্ধেক অংশ সবিশেষ পরমাত্মার সাক্ষাৎকার, আর শেষে শ্রী গুরু কৃপায় সাধু সঙ্গে হরিকথা শ্রবণ কীর্তন ভজনাঙ্গে আপনার মধ্যে সেই পরমাত্মার পরাবস্থা সচ্চিদানন্দ প্রেমময় ভগবানের ভাবনা উদয় হবে। এই পথ ধরে আমাদের এগিয়ে যেতে হবে। তবে বলি, এইখানে যদি পৌঁছাতে পারি তবে ওই লীলা রাজ্যে, ওই প্রেম রাজ্যে আমাদের প্রবেশ অধিকার হবে। আমরা তত্ত্ব বললাম, আমরা সোপান আদি সিঁড়ি বললাম, কিন্তু এইখানে পৌঁছানোর জন্য আমাদের প্রয়োজন হলো এই অবস্থানে আসা। একবার নিজের বিবেকের কাছে, বুদ্ধির কাছে প্রশ্ন করে দেখুন তো, আজও কেন শান্তি পাচ্ছি না? দেখুন, ভগবানকে প্রেমের সহিত ভজনা ছাড়া কারো হৃদয়ে শান্তি আসতে পারে না, স্বস্তি আসতে পারে না। যতদিন এই জগতের চিন্তা আছে, জগদীশ্বরের চিন্তা নাই, ততদিন আপনার আমার জীবনে শান্তি আসতে পারে না। এই জন্য অনুভূতি চাই। চলুন অনুভূতির রাজ্যে যাই। সিদ্ধ মনোহর দাস বাবাজি শ্রীরাম বৃন্দাবনে তখন এত এই কুঠির ছিল না, মলমূত্র ত্যাগ করতে তারা বনেই যেতেন। সিদ্ধ মনোহর দাস বাবা মাটির করোয়া নিয়ে আর মলমূত্র ত্যাগ করতে গেছেন। ধ্যান দিন, এবার ভাব রাজ্যে প্রবেশের, প্রেম রাজ্যে প্রবেশের এগুলি দুয়ার। তারাই আমাদের দিক দর্শন করে গেছেন কিভাবে প্রেম রাজ্যে যেতে হবে। মনোহর বাবাজি, সিদ্ধ বাবাজি ওইখানে বসে বসে কাঁদছেন। আচ্ছা, কাঁদতে কাঁদতে ব্রজ ধুলিতে মাথা গুঁজে কাঁদছেন, কোথায় মলমূত্র বা ক্রিয়া। কাঁদতে কাঁদতে 1 ঘন্টা হয়ে গেল। ভক্ত শিষ্য সেবকগণ বলছে, বাবা মলমূত্র ত্যাগ করতে গিয়ে ফেরে না কেন? গিয়ে তাকে কাঁদতে কাঁদতে ব্রজের রেণুগুলো ভিজিয়ে ফেলেছে, কাদা হয়ে গেছে। বাবা বাবা মুখ বুঝে কাঁদছেন কেন? উঠুন। বাবাকে এনে আর একটু বসিয়ে যখন বসানো হলো, কান্না থামছে না। বাবা কাঁদছেন কেন? এত ক্রন্দন কেন করছেন? গিয়েছিলেন মলমূত্র ত্যাগ করতে। বলেন, ওরে এতকাল বুঝে বাস করলাম, এতকাল রাধারানীর কৈকর্য প্রেম লাভের জন্য সংসার ছাড়লাম, আমার তো অনুভূতি হলো না।
সিদ্ধ মনোয়ারদার বাবাজি মহারাজ, সিদ্ধ তিনি। বলেন আমার তো অনুভূতি হলো না। বলো কেন বলছেন বাবা এই কথা? বলেন ওই দেখ, আমার থেকে ওই গাধাটা উত্তম, আমার থেকে ওই গাধাটা উত্তম। কেন বাবা? বলে দেখছিস না, ওই দেখ ওই গাধাটা ব্রজের ধুলিতে কেমন গড়াগড়ি দিচ্ছে, কেমন অনুরাগে ধুলি মারছে। ওই গাধাটার ব্রজরেরও তো অনুরাগ এলো, আমার এলো না, তাই কাঁদছি আমি। পারবো তো এই ভাবনা ভাবতে? পারবো তো? ব্রজে তো যাই, বৃন্দাবনে তো যাই, ধাম শিরোমণি নবদ্বীপে তো যাই, মনে কি পড়ে এই রেণুতে এই গৌর চরণ মেশানো আছে, এই রেণুতে রাধারানীর এই প্রেমময়ী চরণ ধুলি মেশানো আছে। ওই ধুলিতে গাধা গড়াগড়ি দিচ্ছে। সিদ্ধ মনোয়ারদার বাবা দেখে বলছেন আমার হলো না, আমার হলো না। এই জন্য ব্রজের মহাত্মাগণ সাদা কাপড়টাকে ব্রজের ধুলিতে মাখাতে মাখাতে তামাটে পুরো করে নেন, আর ওটাই অঙ্কে দেন, যদি এই ধুলির স্পর্শে আমার একটু প্রেম হয়, করুণা হয়। এই অনুভূতিগুলো মুখে বলার জিনিস না, এটি অনুভূতির জিনিস। অনুভূতি কেমন জানেন? জগন্নাথের এক পরম ভক্ত ছিলেন, কিন্তু দুর্ভিক্ষ কবলিত হয়ে 3 দিন 2টি সন্তান স্ত্রী নিয়ে উপবাস করে আছে। উপবাস করতে করতে আর কতক্ষণ, জলেরও সন্ধান নাই, বন্যা বা অতি খরায় দুর্ভিক্ষ দশায় কিছুই নাই। স্ত্রী বলছে ওগো তুমি পতি দেবতা, আমার ভরণ পোষণের দায়িত্ব তোমার। আচ্ছা আমার ভরণ পোষণ না করো, সন্তান দুটো না খেয়ে হচ্ছে, কিছু করবে না? মনে মনে ভাবছেন যার কেহ নাই জগন্নাথ, তুমি তো তার আছো, আমি এদের কি দিয়ে এদের বাঁচিয়ে রাখবো? স্ত্রীকে ডেকে বলছে ভয় পেও না, চিন্তা করো না, আমার এক বন্ধু আছে জানো, অনেক বড়। বন্ধুর কাছে গেলে কারো অভাব থাকে না, আমাদের দুমুঠো সে দেবে। চলো না বাচ্চা দুটিকে নিয়ে আমরা বন্ধুর কাছে যাই। আগেই বলেছি অনুভূতি না আসলে শুধু বাক্য আড়ম্বর দিয়ে শুনে কিছু হবে না। এই অনুভূতি দেখুন, ভবিষ্যৎ না খেয়ে মরতে বসে যে চিন্তা আসছে জগন্নাথের, আমার বন্ধু আছে গো, আমার বন্ধুর কাছে গেলে নিশ্চয় আমার এই অভাব, আমার দুর্ভিক্ষ সে দেখবে। সুধীবৃন্দ, দীর্ঘ একটা দিনের পর হাঁটতে হাঁটতে সন্তানকে কোলে নিয়ে জগন্নাথ মন্দিরের যেমন অনতি দূরে আর লীলাচল ভূমিতে পা দেবে, তখন বলছে জগন্নাথ স্ত্রীর কাছে পুত্রের কাছে আমাকে মিথ্যাবাদী সাজিও না, আমি ভরসা করে বন্ধুরূপে তোমার হৃদয়ে বরণ করেছি, কৃপা করে তুমি ওদের কাছে আমাকে মিথ্যাবাদী সাজিও না, আমিও তো তোমার সন্তান, তুমি তো জগতের না, আমাকে মিথ্যাবাদী সাজিও না। এই আবেগ নয়, এই হলো অনুভূতি, এই হলো জগন্নাথের প্রতি আস্থা, বিশ্বাস, সমর্পণ। ওগো আর চলতে পারছি না, ছেলে দুটি বলি মূর্ছা গেল। স্ত্রী ওখান থেকে বসে পড়ে বললেন কোথায় তোমার বন্ধু, ডাকো, আর যেতে পারছি না। বন্ধু আসবে গো, বন্ধু আসবে, একটু বসো, বন্ধু নিশ্চয় পথে বেরিয়েছে, আসবে। জগন্নাথ মন্দিরে তখন দুয়ার বন্ধ হয়ে গেছে। মন্দিরের দুয়ারে গিয়ে বলছে জগন্নাথ আমি তোমাকে সকাল রূপে বন্ধু রূপে বরণ করেছি, দাও না আমার স্ত্রীর কাছে আমার সম্মানটা বাঁচিয়ে দাও। আমি বাঁচতে চাই না, কিন্তু আমার সন্তান দুটো তো পিতার হিসাবে চাই, তারা দুটো অন্ন পাক। এই বলতে বলতে স্ত্রীর কাছে এসে বললেন কোথায় তোমার বন্ধু, সান্ত্বনা দিয়েছো সন্তানদের, আমাকে সান্ত্বনা দিয়েছো, কোন বন্ধু তোমার নাই গো। কাঙালের কি বড় লোক বন্ধু থাকে? সামঞ্জস্য না হলে কি ধনী বন্ধু পাওয়া যায়? বলতে বলতে চারজন ক্ষুধায় কাতর হয়ে একরকম মূর্ছিত হয়ে পড়ে রয়েছে। যাকে দেখছেন এর করুণা দেখুন। প্রতিদিন রাত্রে লক্ষ্মী দেবী জগন্নাথের জন্য স্বর্ণ থালে প্রসাদ রেখে দেন। যদি জগন্নাথের ক্ষুধা পায়, এটা লক্ষ্মী দেবী নিজে রন্ধন করে রেখে দেন। সেই থালাটি জগন্নাথ নিজে না পেয়ে আর মাথায় করে নিয়ে বাইরে বেরিয়েছে। বাইরে বেরিয়ে এসে ওই ধুলা দূষণিত তার সকালে ডাকছে বন্ধু, বন্ধু ওঠো, এই দেখো আমি
এসেছি, ওদেরকে ডাকো। তুমি যে ওদের মিথ্যা বলনি, ওদের ডাকো। জগন্নাথের মধুর কণ্ঠধ্বনিতে নিস্তব্ধ রাত্রিতে বন্ধুর মূর্ছা ভেঙে গেল। সামনে দেখছে জ্যোতির্ময় মূর্তি, স্বর্ণ থালাতে সেই দিব্য লক্ষ্মী পাঁচিত, যে লক্ষ্মী রন্ধনকৃত সেই প্রসাদ আদি। স্ত্রীকে ডেকে তুলে বললেন, এই দেখো, আমি মিথ্যা বলিনি, আমার সখা, আমার বন্ধু এসে উপস্থিত হয়েছে। দেখো তুমি, দেখো সে উপস্থিত হয়েছে। সেই বন্ধু আর জগন্নাথ রূপী সেই প্রসাদের থালা দিয়ে বললে, এটা পেয়ে নাও। কি বলবো আপনাদের, জগন্নাথের সেই প্রসাদ দেখেই তাদের পথের ক্লান্তি দূর হলো। আচ্ছা, ভগবানকে আমরা যে তুলসী পাতার পত্র দিয়ে নিবেদন করে আর ভোগরাগ করলাম, ভোগারতি করলাম, এই ভোগটাই ভগবান প্রসাদ করে অধরে পেলেন কিনা, দৃষ্টি দিলেন কিনা, এটা বোঝা যাবে কি করে? একটা কথা বলি, ভোগ তো লাগাই আমরা, কিন্তু প্রসাদটা তিনি গ্রহণ করেছেন কিনা তিনটি লক্ষণে বোঝা যায়। প্রথমত, ওই প্রসাদ দেখলে হৃদয়ে আনন্দ জাগে, প্রসন্নতা দেখলেই আনন্দ জাগে। দ্বিতীয় লক্ষণ হলো, ওই প্রসাদের মধ্যে একটা চিন্ময় অপার্থিব গন্ধ বেরোবে, যে গন্ধটা আপনার ভিতরে নাসিকা দিয়ে প্রবেশ করলে হৃদয়কে শুদ্ধ করে দেবে। আর ওই প্রসাদ পাওয়ার পরে কারো ক্লান্তি আসবে না, নিদ্রা আসবে না, ভজনে অনুরাগ আসবে। এই তিনটি লক্ষণ যদি দেখেন, তাহলে জানবেন ওরা গ্রহণ করেছে। ওই প্রসাদ পেলেন, আর ওই প্রসাদ পাওয়ার পরেই তাদের সমস্ত ক্লান্তি দূর হলো। সকালবেলা জগন্নাথ পাণ্ডাদের দিয়ে ঘোষণা করেছিলেন, আমার বন্ধু এসেছে আমার দুয়ারে, ওকে কুঠির দিয়ে দাও, ওর সমস্ত ভার আজ থেকে আমার। এই নির্দেশেই বন্ধুর দুয়ারে পড়ে থাকলো। ভগবানকে বন্ধু করলাম তো, জগন্নাথকে বন্ধু করেছি তো। এই জগতের যত বন্ধু তারা স্বার্থের, তারা আপনার বিপদের দিনে পাশে পাবেন না। এই জগৎ বড় স্বার্থের জায়গা, এই জগৎ বড় দ্বন্দ্ব সংঘাতের জায়গা। এখানে নিঃস্বার্থ বন্ধু নাই। নিতাই ছাড়া, গুরু ছাড়া বন্ধু কই? আমি আগেই বলেছি, 5টি বাধা পেরিয়ে এই বৈদিক কর্মকাণ্ড জ্ঞানকাণ্ড ছাপিয়ে অপরোক্ষ অনুভূতির দুয়ারে গিয়ে যদি প্রেম ভক্তি আসে, তবে কি হবে শুনুন। সময় সংক্ষিপ্ত, তবু বলি। দেখুন, অনুরাগের ভজন আমাদের ভজনটা যন্ত্রের মতো নয়, যান্ত্রিক নয়। সেই ভজনটা কেমন? একটু ধৈর্য ধরুন। রাগ বলে কাকে জানেন? আমরা রাগ রাগিনী শুনি না, 6 রাগ 36 রাগিনী। এই রাগের ক্ষমতা আমাদের আকবরের সভাতে এই রাগের ক্ষমতা প্রকাশ করেছিলেন তানসেন। কেমন জানেন? দীপক রাগে প্রদীপটা আপনি আপনি জ্বলে যেত। শুনছেন তো মন দিয়ে? দীপক রাগ যখন গাইতো তানসেন, তখন প্রদীপটা আগুন ছাড়া আপনি জ্বলে যেত। মল্লার রাগের দ্বারা আকাশ থেকে ঝড়ো ঝড়ো বৃষ্টি নামাতো, রাগ রাগিনীর দ্বারা। এই যে সুরের মূর্ছনা, আমি এও দেখেছি, মানুষের পিত্তথলির পাথর পর্যন্ত রাগিনী শ্রবণ করলে ওটা গলে যায়। মহাপ্রভুর হরিনামের দ্বারা তো পাথর গলে গিয়েছিল, এটা আপনারা জানেন। এখন এই রাগ আর রাগিনীর দ্বারা আকাশ থেকে মল্লার রাগে বৃষ্টি ঝরানো যায়, এই রাগের দ্বারা প্রদীপকে জ্বালানো যায়। তানসেন সম্রাট আকবরের সবাই গিয়ে বলছেন, আপনাকে তো শোনাবো। বলেন, তানসেন, আজ তো যারা তবলা সঙ্গত করবে, সেতার বেহালা বাজাবে, সেই সঙ্গতকারীরা নাই। আজ আর সঙ্গীত তুমি কি করে গাইবে? মহারাজ, রাগের এমন ক্ষমতা আছে, আমি গাইলেই তবলা সেতার বেহালা আপনি বাজবে। আমি আপনাদের গল্প শোনাতে বসিনি এই ব্যাসপীঠে। তানসেন সুর গাইলেন, স্বামী হরিদাসের শিষ্যই তানসেন, যিনি রাধা মাধবকে আর বাতি বিহারীকে সঙ্গীত শোনাতেন, আর কাউকে শোনাতেন না। ওনারই তো শিষ্য। নিজের রাগ রাগিনীর দ্বারা তবলা সেতার বেহালা আপনি থেকেই বাজতে শুরু করলো। আচ্ছা, রাগের যদি এই ক্ষমতা থাকে, ভগবান অনুরাগের কি ক্ষমতা? রাগ আর অনুরাগের কি ক্ষমতা?
অনুরাগের ক্ষমতা জানবেন। আজকের এই জগন্নাথ, বলভদ্র, সুভদ্রাও এই অনুরাগের বিগলিত বিগ্রহ। রোহিণী মার মুখে আর যখন শ্রী গোবিন্দের মাধুর্য লীলা বর্ণনা করছিলেন, রোহিণী মা সুভদ্রা দুয়ারে দাঁড়িয়ে পাহারা দিচ্ছিলেন, আর গোবিন্দ বলরাম সেই তাদের মাধুর্য ব্রজের নিকুঞ্জ মন্দিরের মাধুর্য কথা শুনতে শুনতে বিগলিত হয়ে গেছেন। অর্থাৎ অনুরাগে, রাগের দ্বারা যেমন বৃষ্টি নামে, রাগের দ্বারা যেমন প্রদীপ জ্বালানো যায়, আর যার অনুরাগ এসেছে সেই অনুরাগের দ্বারা ভগবানকেও বিগলিত করা যায়, ভগবান বিগলিত হয়ে যায় অনুরাগের দ্বারা। এই জন্য ঠাকুর মশাই বললেন, ভজন করো অনুরাগে, অনুরাগে ভজ সদা প্রেম ভাবে লীলা কথা, আর সব হৃদয়ের সুর। কোথায় সেই অনুরাগ? অনুরাগে কি হয় জানেন? চলুন দ্বারকাপুরীতে মীরা বৃন্দাবনের পথে পথে বনপথে, আর সেই তার শ্যাম সুন্দরকে, তার গিরিধারীকে ভজন করতে করতে বলছেন, আর কতকাল ঘোরাবে আমায়? রাজরানী মীরা ভিখারিনী হয়ে বেরিয়েছে তোমার পথে, আর কতকাল ঘোরাবে তোমায়? গোবিন্দ তাকে শোনালেন, দ্বারকায় এসো। দ্বারকার শ্রীমন্দিরে তখন দুয়ার বন্ধ করছেন, খুব ধ্যান দিন। দুয়ারের পূজারীকে বললেন, বাবা আমি মীরা অভাগিনী, আমাকে একটু মন্দিরের ভেতরে প্রবেশের অধিকার দেবেন? তুমি মীরাবাই, তুমি এসেছো দ্বারকাধীশকে দেখতে? যাও যাও মীরা, আমি তোমার প্রেম অনুরাগের কথা জানি, ভেতরে প্রবেশ করো। অনুরাগিনী মীরা তার দ্বারকাধীশের সামনে হাত বাড়িয়ে বলছে, নাও না, আর কতকাল এই মনোজগতে রাখবে? আর কতকাল তোমায় ছাড়া, তোমার নিত্য লীলা ছাড়া আমাকে মনোজগতে রাখবে? নাও না। এই অনুরাগে মীরা চোখের জল ছেড়ে দিয়ে বললেন, নাও, আমাকে তোমার কাছে নাও, আর এই মনোজগতে রেখো না। সঙ্গে সঙ্গে অনুরাগে দ্বারকাধীশ ভগবান মীরাবাইকে টেনে নিলেন নিজের মধ্যে, নিজের অঙ্গের মধ্যে মিশিয়ে নিলেন। পূজারী বাবা বললেন, মেয়েটা তো বেরোই না, সেই যে মন্দিরে প্রবেশ করলো আর তো বেরোই না। ভেতরে গিয়ে দেখলো মীরার শাড়ির আঁচলটা গিরিধারীর দ্বারকাধীশের মুখে একটুখানি লেগে আছে, পুরো মিশিয়ে নিয়েছে নিজের মধ্যে। এই হলো অনুরাগ। অনুরাগের কথা শুনবেন, আমি কাঁদিয়ে আপনাদের আবেগ সৃষ্টি করতে চাই না। পাঠে বিশেষত ক্রন্দন করা উচিত নয়, ঘরে দৌড় দিয়ে ক্রন্দন করা উচিত। শ্রোতাদের সামনে, ভক্তদের সামনে কাঁদলে নিজের অভিমান বৃদ্ধি পায়, আমার প্রেম ভক্তি আছে। কাঁদতেই যদি হয়, ঘরে দরজা দিয়ে কাঁদতে হয়, মুখ গুছে কাঁদতে হয়। কিন্তু আবেগটা ঠিক আমি ঠেকাতে পারি না। আগে আবেগটা প্রকাশ হয়ে পড়ে। আমাদের শ্রীমান মহাপ্রভু এই জগন্নাথের মন্দিরে লীন হয়ে গেছিলেন। অনেকেই যুক্তি তোলে মহাপ্রভুকে পান্ডারা মেরে দিয়েছিল, মহাপ্রভুকে সমুদ্রে ভাসিয়েছিল। মীরা যদি ভগবানে লীন হতে পারে, মহাপ্রভু পারে না। জগন্নাথ গৌর তো একই সত্তা, তারা তো একই স্বজাতীয়, কেন মিলবে না? অনুরাগে মহাপ্রভু দুহাত বাড়ালে জগন্নাথের বিগ্রহে লীন হয়ে গেছিলেন। এই জন্য অনুরাগে হয় নাকি? আমাদের অভাব শুধু ওইটুকু। এই জন্য যদি প্রেমস্র হাহাকার না জাগে, তবে ভগবানের মন্দিরে গিয়ে বলবে, তোমাকে পাওয়ার জন্য হাহাকার দাও। সংসারের জন্য অনেক করেছি, অনেক কেঁদেছি, এদের জন্য হৃদয়ে অনেক ব্যথা লেগেছে, তোমার জন্য কবে জাগবে? তোমার জন্য কবে এই ব্যথা জাগবে? প্রেমের পথে আসুন, অনুরাগের পথে আসুন। আচ্ছা, যদি অনুরাগের পথে আসেন তো দুটো জিনিস আপনার জীবনে আর থাকবে না। সেটি হলো, আর আপনার জীবনে ত্রিতাপ, দুঃখিত, যন্ত্রণা, দুঃখ, জরা ব্যাধি আপনার অনুভূতি থাকবে না। আমাদের জীবগোস্বামীপাদ বলে দিয়েছেন, যদি কেউ সাধন ভক্তি অঙ্গ প্রবেশ করে, এই অনুরাগের পথে, প্রেমের পথে, যুগল মাধুর্য রসের আরাধনাতে কেউ আসে, তার ক্লেশ থাকে না, তারা শারীরিক মানসিক ত্রিতাপ, দুঃখিত, যন্ত্রণা থাকে না। আর কি হয়? শুভ
বা মঙ্গলের উদয় হয়। ক্লেশ অগ্নি সুখদা, সে অনন্ত অপরিসীম অনন্ত সুখ সাগরে ভাসতে থাকে, আর ক্লেশ অগ্নি তার জীবনে আর ক্লেশ দুঃখ ব্যথা থাকে না। এই কথার সাথে আপনারা একমত কি না? একমত না। হবেন কেন একমত? যারা ভজন করছে তাদের বড় বড় ব্যাধি হয়, তারাও দুঃখে কাঁদে, যন্ত্রণা পায়, তাহলে এই কথার মিল কোথায়? যে তোমার ভজন করলে, তোমার পদে আসলে তার ক্লেশ থাকে না, তার এই ঝরা ব্যাধি পিতাবৃত্তিত যন্ত্রণা থাকে না। কিন্তু বড় বড় সাধুদের দেহেও রোগ দেখা যায়। বড় বড় মহাত্মারা সারা জীবন ভজন করেছেন, তাদেরও কত ঝরা ব্যাধি দুঃখ ক্লেশ তাদেরও দেখা যায়। বললেন এই যা দেখছেন তা নয়। কেমন জানেন? আহা, খুব মার্মিক কথা গো। অনেক দূর থেকে ওইখানে এসে মাটিতে বসেছেন, যেন কথাতে হৃদয়ে যায়। স্বার্থ খাই আজ গুপ্ত পড়ি এই ঘামে এসে। আচ্ছা, আপনার কোন চিরশত্রু অর্থাৎ চিরদিনের শত্রু, সেই শত্রু কোন ঘটনায় বা কোন একটা অলৌকিক বা কোন একটি ঘটনাক্রমে সেই মহাশত্রুটি আপনার মিত্র হয়ে যায়, অর্থাৎ প্রকৃত শত্রু থেকে মিত্র হয়ে যায়, তাকে গ্রহণ করবেন কিনা? কোন একটা ঘটনার কারণে, কোন একটা পরিস্থিতির কারণে চিরশত্রু মিত্র হয়ে গেল, তাকে নেবেন কিনা? একটু কথা বলুন, নেবেন কিনা? শত্রু চিরকালের শত্রু তো হলে কোন ঘটনা অলৌকিক তত্ত্বে কোন পরিস্থিতির কারণে মিত্র হয়ে গেল, তাকে নিতে হবে, কারণ আর সে গতি আপনার করবে না। ঠিক তেমনি ভজন যেই করলেন, হরি নাম হরি কথা ভজন যেই শুরু করলেন, সেই কি হবে জানেন? আগে যারা শত্রু ছিল, জরা ব্যাধি দুঃখ কষ্ট ক্লেশ, ওরা আপনার মিত্র হয়ে যাবে, তাকে নেবেন কিনা? বলে মিত্র হয় কই? এত জরা। আচ্ছা, যিনি যৌবনে স্ত্রী রাজ্য পুত্র কন্যা ছেড়ে ভজন করলেন, সেই জড় ভারতের কথা আপনারা শুনেছেন। সেই ভজন করতে করতে হরিণ হয়ে জন্মালেন, তাহলে ভক্তের প্রারব্ধ গেল কই? মৃত্যুর সময় হরিণ চিন্তা করতে করতে হরিণ হতে হলো, তাহলে ভক্ত ভজন করে প্রারব্ধ আটকালে গেল কই? হরিণ জন্ম কি সুখের জন্ম? তোমরা এক মুখে কত কথা বলবে। ভজন করলে দুঃখ থাকে না, প্রারব্ধ থাকে না, কর্মফল ভোগ করতে হয় না। আবার ভরতের মতো মহর্ষি ভজন করে হরিণ হলো, তোমাদের কোন কথা নেব আমরা? এই প্রশ্ন যদি আসে, উত্তর দিয়েছেন মহাত্মা, বড় বিচিত্র উত্তর। বলেন দেখুন, আমাদের এই ভাটপাড়া গোসাইদের বাড়ি কত টাকা সোনা আছে, এটা আপনাদের বলবে কি মাইকে ওঠে? আমার ঘরে অমুক জায়গায় এতটা সোনা আছে বলবে কি? আমি বলবো কি আমার বাড়িতে কোথায় টাকা সোনা আছে? রাখো প্রেম হৃদয়ে ভরিয়া ভরিয়া। ভক্ত কখনো তার প্রেমকে ভক্তিকে বাইরে দেখান না, লুকিয়ে রাখেন। হরির জন্মটা ওনার প্রারব্ধের কারণে হয়নি, কারণ এরা প্রেমটাকে লুকাবার জন্য এমন একটি জন্ম নিয়েছেন। দুটি কারণ এই যে, আচ্ছা, প্রারব্ধের কারণে ভরতকে যদি হরিণ হতে হতো, ও কেন হরিণের দলে মিশত না? ওর কেন বৈরাগ্য উদয় হলো? এবং যেখানে হরিকথা কান খড়া করে শুনতো, অন্য হরিণগুলো শোনে না, এই শোনে কেন? এর কি প্রারব্ধের কারণে? প্রারব্ধের কারণে নয়। উনি হরিণ জন্মটা নিলেন কেন জানেন? দুটো কারণে। এক হলো ভক্তিকে প্রেমকে গোপন করার জন্য, আর জগৎকে সদাচার শিক্ষা দেওয়ার জন্য। এই দুটি কারণ। কারণটি জানলে আপনি দুপা এগিয়ে যাবেন। প্রেমকে ভক্তিকে প্রকাশ করতে নেই। আচ্ছা, ট্রেনের ইঞ্জিন কিভাবে সৃষ্টি হয়েছিল? চায়ের কেটলিতে যে বাষ্প হয় না, ওই যে জাল দিতে দিতে ধোঁয়াটা ওঠে, ওইটা এত শক্তি হয় যে ওই থেকেই ট্রেনের ইঞ্জিন তৈরি হয়েছিল। আপনারা সকলেই জানেন। ওইটা যদি খুলে দেন ঢাকনাটা, শক্তি ওর মধ্যে থাকে না, উড়ে যায়। কথা বলবেন, শক্তিটা খুলে দিলে চলে যায়। তেমনি যাদের প্রেম ভক্তি আছে তারা লুকিয়ে রাখে, ঢেকে রাখে, অন্যকে জানতে দেয় না। জানতে দিলেই হারিয়ে বসতে হয়, জানতে দিলেই প্রেমটা জমে না। আজও ঘরে দই পাততে গেলে পরমহংস বললেন একটু ঢেকে দাও, নাহলে দই জমবে না।
আমরা আজকাল বিজ্ঞাপন না করলে বাঁচি না। বিজ্ঞাপনের দ্বারা এবারে তাহলে রূপ সনাতন নিজেকে প্রকাশ করতেন, এরা প্রকাশ করতে চাননি নিজেকে, নাম নিশানা পর্যন্ত তারা দিয়ে যেতে চাননি। এই জন্য অনুরোধ করব, প্রেম ভক্তি বাইরে বিজ্ঞাপনের বস্তু নয়। উনি গোপন করার জন্য নিলেন, প্রারব্ধের কারণে হরিণ হতে হয়নি। কারণ প্রারব্ধের কারণে যদি হরিণ হতো দলের সাথে মিশতেন, তৃণ খেতেন, বৈরাগ্য অষ্টরা ঋষি মুনিদের হরিকথা কান পেতে শুনতেন, আর কি করতেন, শূন্য পাতা খেতেন যাতে বৈরাগ্য হয়। আর মৃত্যুর সময় জিহ্বায় সপ্রকাশ হরিনাম করতে করতে চলে গেলেন। কারো আসে প্রারব্ধ বসে যদি হতো, হরিণের জিহ্বায় হরিনাম আসে, সপ্রকাশ হরিনাম এলো। বললেন হরিণ হয়ে তিনি নিজের প্রেম ভক্তিকে আর আগলে রেখেছেন। আর দ্বিতীয় কারণ সদাচার। ওগো জীব, আমাকে দেখে শেখো, ভগবান ব্যতীত, কৃষ্ণ ব্যতীত অন্য বস্তুতে আবেশ আনতে যেও না, তাহলে এই দশায় হবে। এই সদাচারটা জগৎকে শিক্ষা দিলেন। কৃষ্ণ ব্যতীত, প্রেম ভক্তি ব্যতীত, ভজন ব্যতীত অন্য বস্তুতে আসক্তি যেন না আসে, তাহলে পরিণতি আমার মতো হবে। এই সদাচার শিক্ষার প্রেমকে আস্বাদন করার জন্যই পরবর্তী জন্মে এলেন। আর এই জড় ভরত রূপে ভক্তের প্রারব্ধ থাকে না, ভক্তের প্রারব্ধ গোবিন্দ নিয়ে নেয়। এই জন্য আপনাদের অন্তিম একটি লীলা কথা বলি, যে ভক্তের প্রারব্ধ ভগবান কি করে আত্মাকে আনন্দ দেন। সেই মাধব দাসের কথা, ভগবান জগন্নাথের এই রস বিগ্রহ, আনন্দ বিগ্রহ, বিলাস বিগ্রহ, প্রেম বিগ্রহ, জগন্নাথের একজন অন্যতম ভক্ত ছিলেন, তার নাম মাধব দাস বাবাজি। এই মাধব আপনারা জানেন ৮০টা বছর জগন্নাথকে সেবা করেছেন সখা জ্ঞানে, বন্ধু জ্ঞানে। আমাদের ব্রজ প্রেমের সম্বন্ধ তো সক্ষম, সেই সখা জ্ঞানে ভালোবেসেছে। হঠাৎ দেখা দিল তার অতি রক্তসার। অতি রক্তসার মানে রক্ত আমাশা। আর এই মাধব দাস বারবার শৌচ ক্রিয়া করতে গিয়ে এমন দুর্বল হয়ে পড়লো, শেষবার তিনি বাহ্য ক্রিয়া করে শৌচের জল নিতে গিয়েই বালির উপরে মুখ উঠে পড়ে গেলেন। আর পড়া তো পড়া, বেলা চলে যাচ্ছে, ওটার শক্তি নেই, শৌচের জল কে দেবে? মনে মনে বললেন, জগন্নাথ এভাবে ফেলে রেখেছো কেন? তোমার সেবা যদি আমি না করতে পারি না, তাহলে নিয়ে নাও। আমি তো জগতে থাকতে চাই না, কেন তুমি নিচ্ছ না? এভাবে ফেলে রেখেছো, তোমার সেবা ছাড়া যে আমি বাঁচবো না। সন্ধ্যা, রবি অস্ত যেতে বসেছে, সন্ধ্যা সমাগত, সঙ্গে সঙ্গে দেখছেন রাত্রে তাহলে এখানেই পড়ে মরে থাকবো, আর তোমার সেবা, আর তোমার ভজন করতে পারবো না। এর মধ্যে মলমূত্র গায়ে লেগেই আছে। এক আগন্তুককে ডেকে বলছেন, বাবা দেবে সূর্যের এক ঘটি জল আমায় দেবে গো, আমি উঠতে পারছি না। বলে মেথর পেয়েছো, চাকর পেয়েছো যে তোমার শৌচের জল বয়ে দেব? সন্ধ্যা ঘনিয়ে এসেছে, মাধব ধুলাতেই পড়ে। কি ঘটেছিল পৃথিবীর ইতিহাসে কোন শাস্ত্রে এটা লিখিত হয়নি। হঠাৎ একজন এসে কি করেছে জানেন? শীতল জল দিয়ে নিজে হাতে ওনার মলমূত্র ধুয়ে দিচ্ছে। পেছনে তাকিয়ে কি দেখলেন জানেন? আর কেহ না, সাক্ষাৎ জগন্নাথই নিজে মলমূত্র ধুয়ে দিচ্ছেন। মাধব না প্রভু না, এ করতে তুমি যেও না, আর কত কলঙ্কিত করবে আমায়, আমার মলমূত্র ধুয়ে দেবে তুমি। জগন্নাথ এ করে কেন কলঙ্কিত করছো আমাকে? এ তোমার কাজ নয় জগন্নাথ, এ তোমার কাজ নয়। আচ্ছা মলমূত্র ধুয়ে দেবে জগন্নাথ? আমরা চিনতে পারিনি তাকে, আমরা ভালোবাসতে পারিনি তাকে। যে কাজ কেউ করে না, জগতের সব থেকে নিচু কার্য, আজ নিজে মলমূত্র ধুয়ে দিচ্ছেন আর ছটফট করে বলছেন এ কাজ তোমার নয়। আচ্ছা জগন্নাথ, তুমি কেন এই কাজ করছো, এই নিচু সেবা করছো? আচ্ছা তুমি আমার রোগটা সারিয়ে দিলে তো মিটে যায়। শুনছেন তো যে প্রারব্ধ ভগবান রাখেন না ভক্তের ভজন করলে? বলে সারাতে পারি কিন্তু সারাবো না।
কেন জানো? আমি চাই আমার ভক্তের প্রারব্ধ এই জন্মেই যেন শোধ হয়ে যায়। আমি হাত জোড় করে বিদায় বেলা একটা নিবেদন করি, ভজন পথে এসে যদি দুঃখ, লাঞ্ছনা, যদি কলঙ্ক, যন্ত্রণা, পরিবারের প্রিয়জনের নিদারুণ বাক্যবান আপনাকে বিদ্ধ করে, যন্ত্রণা দেয়, আপনি এই যন্ত্রণা ভোগ করবেন। কেন জানেন? ভগবান বলেন আমার ভক্তকে এই জন্মেই আমি সব শোধ করে নিয়ে আমার চরণে নিয়ে আসি। আমার ভক্তকে আমি সব এই জন্মেই শোধ করে আমার কাছে নিয়ে আসি, আর যাতে তাকে এই মরণশীল জগতে না আসতে হয়। তাই বাইরে ভয় পাবেন না, তাকে ভালোবাসলে কাঁদতে হয়, রোগ শোধ জলাগাদি নিতে হয়। এর মধ্যেই আনন্দ লুকিয়ে আছে, এর মধ্যেই প্রেম লুকিয়ে আছে। বললেন আমি তোমার প্রারব্ধ ঘুচিয়ে দেব না, কারণ এই জন্মেই প্রারব্ধ শোধ করে তোমাকে আমার সর্বনিত্য নিকেতনে, আনন্দময় নিকেতনে নিয়ে যাব। আচ্ছা, জগন্নাথ তখন বলছে শোনো মাধব, আমি চাইলে তোমার এই রোগ সারিয়ে দিতে পারি, কিন্তু কেন সারাবো না জানো? কারণ তোমাকে সেবা করতেও আমার বড় স্বাদ হয়। সারা জীবন আমার সেবা করেছো, আমারও স্বাদ হয় হাতে করে ভক্তকে সেবা করবার। একটু সুযোগ দাও, একটু সুযোগ দাও। এই ভগবানকে ফেলে কাকে ভালোবাসবেন সংসারে? এই ভগবানকে ভুলে কাকে হৃদয়ে জায়গা দেবেন? তাই অনুরোধ করব, রাত্র অধিক হয়েছে, আসুন এই জগন্নাথ রূপী আমাদের লীলাময়, আনন্দময়, প্রেমময়, বিগলিত শৃঙ্গার রসের, মাধুর্য রসের বিগ্রহকে ডেকে বলি জগন্নাথ, আজ এই শুভক্ষণে, আজ এই অধিবাস লগনে তোমারই শ্রীমন্দিরে, তোমার সামনে আমি তোমাকে নিবেদন করছি, আমার মন প্রাণ অনুরাগ তুমি নিয়ে নাও। এই সংসারের অনুরাগ, এই সংসারের প্রীতি আসক্তি যেন আমাকে আর গ্রাস না করে। করুণা করে, কৃপা করে তোমার চরণে নিয়ে নাও। এই কথায় আজকের বিশ্রাম কথা হোক, জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমি। এই ভব সংসারে তোমার প্রতি ছাড়া দৃষ্টি যেন আমার অন্যদিকে না যায়। আমার যতদূর যেদিকেই দৃষ্টি যায় এই ভব সংসারে যেন আমি তোমাকেই দেখি। তোমার ছাড়া ভব তুমি, এই ভবে আমি যেন আর অন্য কাউকে, অন্য তত্ত্বকে না দেখি, সবার মধ্যে যেন তোমাকেই দেখি। তুমি স্বামী জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমি। আজ এইটুকুই, আপনাদের মঙ্গল হোক।